পয়লা এপ্রিল থেকে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য লাগু হচ্ছে নতুন পেনশন প্রকল্প। যে পেনশন প্রকল্পের নাম হচ্ছে ইউনিফাইড পেনশন প্রকল্প। তো এই পেনশন প্রকল্পে আপনি নতুন পেনশন প্রকল্প অর্থাৎ নিউ পেনশন স্কিম এবং পুরনো যে পেনশন প্রকল্প ছিল অর্থাৎ ওল্ড পেনশন স্কিম দুটোরই কিছু না কিছু বৈশিষ্ট্য আপনারা একভাবে পাবেন। তো সেক্ষেত্রে 1 এপ্রিল থেকে পেনশনের নিয়মে কি পরিবর্তন হবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, নতুন ইউনিফাইড পেনশন স্কিম এর আপডেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে 1 এপ্রিল 2025 থেকে এই নতুন পেনশনটি বাস্তবায়িত হবে। অবসর গ্রহণের পরে সরকারি কর্মচারীদের নির্দিষ্ট পেনশন প্রদানের জন্য এই প্রকল্পটি প্রদান করা হয়েছে বা নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে আগে কি ছিল, আগে আপনারা একটা টাকা দিতেন, তার সমপরিমাণ টাকা কেন্দ্র সরকার দিত। তো যেই ফান্ড হতো সেটাকে ইকুইটিতে লাগানো হতো বা ডেটে লাগানো হতো। তারপর সেখান থেকে যে রিটার্নটা পেতেন সেখান থেকে আপনাদের পেনশনের পরিমাণটা স্থির হতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রচুর একটা সমস্যা হয় যে যেই সময়তে আপনি রিটায়ার করলেন কোনো কারণে সেই সময় যদি রিসেশন হয় তাহলে সেক্ষেত্রে আপনি পেনশন নামে মাত্র পাবেন, কিছু পাবেন না। তো সেই কারণে কেন্দ্র সরকারি কর্মচারীদের অনেক দিন থেকে ডিমান্ড ছিল যে নতুন করে পেনশন প্রকল্প আনা হোক, নাহলে পুরনো পেনশন প্রকল্পকে আনা হোক। তো সেটাকে মডিফাই করে নতুন প্রকল্পটি ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা অলরেডি চালু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। তো সেক্ষেত্রে জাতীয় পেনশন প্রকল্পের আওতায় কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এই প্রকল্পটি তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য ইউপিএস বাস্তবায়িত হবে। যদি পরবর্তীতে এটি সম্প্রসারিত করা হয় তাহলে এটি রাজ্য সরকারের অধীনে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য কার্যকর হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় কর্মচারী যদি আপনি হয়ে থাকেন তাহলে জাতীয় পেনশন প্রকল্পে আবেদন রাখেন, তাহলে আপনি ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন প্রকল্প আপনি বেছে নিতে পারবেন। অর্থাৎ আপনার কাছে চয়েস থাকবে যে আপনি এনপিএস চাইছেন না ইউপিএস চাইছেন। যদি আপনি ইউপিএস চুজ করেন, ওয়ান টাইম চুজ, তাহলে ইউপিএস হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন কি পাবেন? গ্যারান্টিযুক্ত পেনশন পাবেন। নতুন ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা 25 বছর চাকরি পূরণ করবেন তাদের গত 12 মাসের যে মূল বেতন রয়েছে অর্থাৎ গ্রস স্যালারি যেটা রয়েছে, বেসিক পে যেটা রয়েছে, তার 50% নিশ্চিত পেনশন হিসাবে দেওয়া হবে। একই সাথে কোনো সরকারি কর্মচারীদের যদি 10 বছরের বেশি সময় ধরে তারা যদি চাকরি সম্পূর্ণ করে থাকেন তাহলে তিনি মাসিক পেনশন হিসাবে কমপক্ষে 10,000 টাকা পাবেন। এছাড়াও যদি কোনো কর্মচারীর মৃত্যু হয় তাহলে শেষ পেনশনের পরিমাণের 60% তার পরিবারকে পেনশন হিসাবে দেওয়া হবে। ইউপিএসএ কর্মচারীরা কিভাবে পেনশন পাবেন? কেন্দ্রীয় সরকার 2004 সালে পুরানো পেনশন প্রকল্প বন্ধ করে দেয়। পুরাতন পেনশন প্রকল্প এবং জাতীয় পেনশন প্রকল্প পেনশনের উপরে নির্দিষ্ট পরিমাণের কোনো গ্যারান্টি নেই। এরপরে জাতীয় পেনশন প্রকল্প বাস্তবায়ন করা হয়। আগে এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য ছিল, কিন্তু 2009 সালে সকল নাগরিকদের জন্য এটি কার্যকর করা হয়েছিল। এর আওতায় সরকার এখন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটি নতুন ইউনিফাইড পেনশন স্কিম চালু করেছে। নতুন ইউনিফাইড পেনশন স্কিমে কর্মীদের বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কেটে নেওয়া হবে এবং বাজার ভিত্তিক বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করা হবে, সেটা হচ্ছে কি এনপিএসএ। এরপরে অবসর গ্রহণের সময়েতে কর্মচারীর মোট পরিমাণের 60% পেতেন, সেটা হচ্ছে এনপিএসএ, এবং 40% সেতে বিনিয়োগ করতেন এবং 40% দিয়ে আপনি পেনশন পেতেন, যেটা এখন আর হচ্ছে না। এখন আপনি যত টাকা আপনার লাস্ট 12 মাসের স্যালারি থাকবে বেসিক পে তার এভারেজ করা হবে, তার এভারেজ করে যেটা হবে সেটাই বেসিক পে হবে। তার উপরে ডিএনএস অ্যালাউন্স হবে অর্থাৎ ডিএ তার উপরে হবে। অর্থাৎ এখন থেকে আপনি রিটায়ার করলে নিশ্চিতভাবে রিটায়ার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই